আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আরেকদিন প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখতেই পাচ্ছেন আমার আম্মা আজকে নানির বাড়িতে গিয়েছে আর এখনো আসেনি। তো আমি মাছ আনছি আমার আব্বা, এই জন্য আমি মাছ কেটে নিচ্ছি। এখন সময় সন্ধ্যা 7টা বাজে। তো সন্ধ্যা হয়েছে আর বাজার থেকে কিন্তু এই যে এরকম মাছ এনেছে, এই মাছগুলো আমি কেটে এখন আমি রান্না করব। তো দেখে আমার আম্মাও কখন আসে, হয়তো রাতের বেলা আসবে, থাকবে না আমার নানির বাড়িতে। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে কি কি রান্না করি সবাই দেখবেন। মাছগুলো এখন ধুয়ে নিই। মাছগুলো কিন্তু টাটকাই আছে। তো থাল বাসন ধুয়ে নিলাম। মাছগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আছে দুটো। এই যে দেখুন, বাটা মাছ কিন্তু খুবই ভালো, একবারে টাটকা। আমার নানি অসুস্থ, এই জন্য আমার আম্মা নানি বাড়িতে গিয়েছে। আর গ্রামে কিন্তু এইরকম অল্প অল্প করেই মাছ আনে আর টাটকা খাওয়া হয়। ফ্রিজে বেশি দিন রাখা মাছ আসলে ভালো লাগে না। আর এই বাটা খেতে মনে হয় মজাই লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আজকে মনটা অনেক খারাপ। আজকে আমার ধবলিকে আমি বিক্রি করে দিলাম। তো ধবলিকে বিক্রি করে আসলে ভালো লাগছিল না। সারাদিন হলে ওকে গোসল করানো, খাওয়া দাওয়া যে করছিলাম সেটাই বারবার মনে হচ্ছিল। ওর কিন্তু বাচ্চা হবে আর ওকে বেশি দিন হলে কিনিনি, প্রায় 6 মাস 7 মাস পারলাম ওকে। তো ওর উপরে একটু মায়া জন্মিছে। তো ওকে কিভাবে বিক্রি পর তোলা হলো ট্রাকে, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওটাও আমি করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। নেক্সট ভিডিওতে আপনারা পাবেন। আর ওকে কত টাকা দিয়ে বিক্রি করা হলো সেটাও আমি বলবো। মাছগুলো আমি এই তো ঝকঝকা করে কিন্তু ধুয়ে নিয়েছি আর তারপরে লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিলেও পরে কালোগুলো হয়ে যায় আর মাছগুলো আরো ঝকঝকা হয়। লবণ দিয়ে এভাবে করে ঘষে নিচ্ছি। মাছগুলো অনেক সুন্দর, তাই না উমেদা? তো এখন মাছ কেটে নিয়েছি, আমি তরকারিটা কেটে নেব। আচ্ছা আনো, কাছে আনো একটু। বাটা মাছ দিয়ে আমি এটা বেগুন দিয়ে ঝোল রান্না করব, বেগুন আর আলু দিয়ে। তো ঝোল রান্না করবো, বাটা বুটার দরকার, এই জন্য আমি এখানে আদা রসুন আর এই তো জিরে নেব। জিরে নিয়ে একসাথে বাটবো। তো
এখন ফুলকপি আনছে, আবারও ফুলকপি দিচ্ছি ঝোলের মধ্যে কিছুটা। ফুলকপি তুমি খাও মেয়েটা? ফুলকপি ভালো লাগে না? তো এখন এই তো সবজিগুলো আমি ধুয়ে নিচ্ছি, তরকারিগুলো। এখন ধরে নিয়ে এখন একটা জাল দিব। এখন একটু পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালো করে মাছটা কেটে আর আমার আম্মু জানিবার থেকে পিঠা আনছে। তাহলে আলোচনা বলে আমার মা এসেছে, এটা ব্যাগ ভরা মূল্য। তো এখানে এই তো তেল, তারপরে গুড় দিয়েছে পিঠে খাওয়ার জন্য। জল করে দেবা? কেউ খায় না কি? তো রান্না হয়ে গেছে, এখন আমরা নিয়ে যেয়ে ভাত খাবো। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।